গুড মর্নিং ডিলাইট বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগ স্টার্ট করলাম। আজকে শুভ রথযাত্রা, ঠিক আছে, উল্টো রথযাত্রা। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজকে তোমরা খুব ভালো করে রথ টানো। তো যাই হোক, আমার আজকে মনেই নেই যে উল্টো রথ। আমি ভেবেছি শনিবার দিন রথ হয়েছি, বৃহস্পতিবার দিন যে রথ হয়েছিল মনেই নেই। আমি খালি ভাবছি 7 দিনের মাথায় তো কোনো দিন রথ হয় না, 9 দিনের মাথায় হয়। তো সবাইকে জিজ্ঞাসা করছি কী গো আজকে তো 7 দিন। তো সূত্রবাবু দেওয়া বললো না, আজকে কি দ্বিতীয়া ফিতিয়া এইসব করেছে এই জন্য রথ। তারপর বললো গত বৃহস্পতিবার তো রথ হয়, তাহলে সেই হিসাবে আজকে 8-9 দিনই হয়। বৃহস্পতি 8, আজকে 9 দিন। তো এখন আমার সমস্যা হচ্ছে যে আমার কালকে কিচ্ছু কিনে আনা হয়নি। কালকে অনেক রাত্রির অবধি কাস্টমার ছিল। কালকে আমি যা দৌড়েছি না চিন্তা করতে পারবে না। কালকে 9টা 20-তে পার্লার থেকে বেরিয়েছি, 9টা 20-তে। এত হন্তহন্ত হয়ে দৌড়েছি পার্লার থেকে। একটা ছেলে যাচ্ছিল খালি অটো নিয়ে, সে আমাকে দেখে বলছে দিদি উঠে আসুন। আমি বলি তুমি দমদম যাবে? বলছে আপনি উঠে আসুন, আপনাকে এগিয়ে দিচ্ছে, আপনার মনেই হচ্ছে যে আপনি মেট্রো ধরবেন বলে তাড়াতাড়ি করছেন। আমি বললাম হ্যাঁ 9টা 40-এ মেট্রোটা ধরতে হবে, ওই জন্য বললাম উঠে আসুন। ভাড়া নেয়নি আমার কাছে, সে বললাম খালি অটো নিয়ে যাচ্ছি, আপনি চলে আসুন, আমি আপনাকে পোল অবধি ছেড়ে দিচ্ছি। ও যদি না ছেড়ে দিত তাহলে আমি 9টা 40-এ মেট্রোটা পেতাম না, কারণ আমি এমনিতেই জোরে হাঁটতে পারি না। তো যাই হোক, এখনও ভালো মানুষ কিছু আছে, যে সব মানুষ খারাপ নয়, এখনও ভালো মানুষ কিছু আছে। যাই হোক, ছেলেটা কী করে বুঝলো আমি জানি না, হয়তো ঈশ্বরই আমাকে পাইয়ে দিল, ভগবানের রূপ ধরে আমাকে কিছুটা হেল্প করে দিল। তো যাই হোক, সেই তাড়াতাড়ি করেছি, যার ফলে মাথা থেকে বেরিয়েই গেছে যে আজকে উল্টো রথ, মনেই নেই। তাহলে আমি একটু মিষ্টি টিষ্টি কিনে নিয়ে আসতাম। আর সবচেয়ে বড় কথা, এবারে মাধব বাড়িতে পুজো দিতেই যেতে পারিনি, আজকে যাব। আজকে আমাদের পাড়ায় খোকনদের ওখানে পুজো দিতে যাবো, আর মাধব বাড়ি পুজো দিতে যাবো। আজকে উল্টো রাত। আমি কালকে ফ্রিজ বন্ধ করে দিয়েছি যে ডিপ ফ্রিজের মাছগুলো নর্মাল হয়ে যাবে, মাছের ঝোল ভাত করব। কিন্তু আজকে উল্টো রাত আর খাবো না, নিরামিষ খাবো। তো সেই কারণে আমি কাজ করলাম যে মাছ আবার ফ্রিজটাকে চালিয়ে দিয়ে এলাম। আর এইসব পুজো করে, ঠাকুর ঘরের পুজো করে তারপরে দেখি জিরে গজা টেজা পাওয়া যায় কিনা। জগন্নাথকে বলেছিলাম সোজা রাতে দিতে পারিনি, উল্টো রাতে দেবো। ভাইকে বলেছিলাম 5 রকম মিষ্টি আনতে, ভাই আমার 1 রকমই মিষ্টি এনে দিয়েছিল। তো ও পাইনি, আমি বলেছিলাম না পেলে 5 রকমের মিষ্টি নিবি, কিন্তু ও 5 রকম না নিয়ে এসে 1 রকমই দিয়েছিল। তো যাই হোক, ঠাকুরকে বলেছিলাম, আমি প্রতি বছর তো এগুলো করি, সেই জন্য ঠাকুরকে বলেছিলাম সোজা রাতে দিতে পারলাম না, উল্টো রাতে দেবো তোমাকে। তাই উল্টো রাতে এখন পুজোটা করে এসে খুঁজতে যাব, তারপরে মাধব বাড়ি যাবো। রান্না যখন নেই, হ্যাপা নেই, যদি ভিডিও করতে দেয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন আর কথা বাড়াবো না, চলো সোজা সোজা ছাতে যাই, গিয়ে পুজো করে নেবে, তারপরে সব কেনাকাটা করতে যাই। ঠিক আছে, এটা মালা টালা কিনতে হবে। এখন রাখছি। দেখতে দেখতে 12টা বেজে গেল। যত তাড়াতাড়ি করি না কেন 12টার আগে পর্যন্ত হয় না। তো যাই হোক, আমার জব টপ সব হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর ভাই সব এনে দিয়েছে মিষ্টি, ফুল সব এনে দিয়েছে, নাহলে আমাকেই যেতে হতো। তো ভাইকে বলেছি, ভাই এনে দিয়েছে। তো পুজো টুজো করে নিয়েছি। এখন একটু যেটা ঠাকুরকে বলেছিলাম জিভে গজা আমি এনে দেবো, যদি আমি মিষ্টির দোকানে যাচ্ছি যদি দেখতে পাই তো দেবো। আর যদি জগন্নাথের না থাকে, মানে কপালে যদি না থাকে আমার জগন্নাথকে দেওয়ার, মানে জগন্নাথের কপালে না, আমার কপালে যদি না থাকে জগন্নাথকে না দেওয়া, তাহলে মিষ্টির দোকানে এসব গুণে বানাবে না। ঠিক আছে, অন্যবারে কিন্তু বানায়। তো চলো মাধব বাড়ি আর খোকনদের ওখানে পুজোটা দিয়ে তারপরে বাড়ি আসছি। সাথে থাকো, মাধব বাড়ি যদি ভিডিও করতে দেয় দেখাবো।
বন্ধুরা এই মাধব বাড়ি থেকে পুজো দিয়ে এলাম, খুব শান্তিতে পুজো দিয়েছি 2 জায়গাতেই, এই জায়গায় ওই জায়গায়, ঠাকুরদের এখানে আর মাধব বাড়িতে গেছিলাম সেখানে। আজকে তাড়াতাড়ি একটু বেরিয়ে যাব। দেখো, আর আমি এসে কি খাচ্ছি দেখো, এই দেখো দই মুড়ি খেয়ে চলে যাব। খেয়ে তোমার মেজদিকে একটু প্রসাদ দিয়ে এলাম, ওপরে ভাইদের দিয়ে এলাম, আর দিয়ে এসে দিদির বাড়িতে দিয়ে পার্লারে ঢুকে যাব। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করিনি, বেরোনোর সময় কথা বলবো। পার্লারে তো চলে এসেছি, কিন্তু পুজো হয়নি, কারণ এখন জল নেই। 3টে বাজে, 1 ঘন্টা বাদে জল আসবে, 3টেও বাজে না এখন। তারপরে এই বাটি ফাটিগুলো ধুয়ে নিলাম, যা জমা জল ছিল তাতেই বাটি ফাটিগুলো ধুয়ে নিলাম। বাটি, চিরুনি, কালারের বাটি, শ্যাম্পু শিশি সব একাকার করে চলে গেছিলাম। ঘরদোরটা মুছলাম, মুছে তারপরে বিকেল মানে 4টে বাজলে ঠাকুরকে জল দেবো। ওই টুলটার মধ্যে একটু প্যাক লেগেছিলো, টুলটা ধোবো, 2 বালতি জল ভরবো ওই ট্যাঙ্কির মধ্যে, পাইপে করে জল ভরে, তারপরে 2 বালতি এমনি জল ভরে রেখে দেবো। ঠিক আছে, তো চলো এখন রাখছি। পরে একটা কাস্টমার তো বলেছে আসবে, জানি না আসবে কিনা, যদি আসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। ঠিক আছে, এই আবার মামুনি এসছে চুল কাটতে, মামুনি একটু লেয়ার করবে, ও এখান থেকে পড়তে চলে যাবে, তো চুলটা কেটে দিই। মামুনি চুল কাটতে এসেছিলো, চুল কেটে গেল। কেমন লেগেছে বলো? ভালো লেগেছে। কেটে এবার পড়তে যাবে, বইপত্র নিয়ে স্টাইল করে পড়তে যাবে। এটা খুলে দাও না। হ্যাঁ দিচ্ছি, চলো টাটা, এখন রাখি, পরে কথা বলবো। তো বন্ধুরা এইমাত্র বাড়ি এলাম, আর এবার গা ফা ধোবো, ধুয়ে সেই সকাল থেকে উঠেছি। তবে একটা শান্তি, আজকে মাধব বাড়িতে পুজো টুজো দিয়েছি শান্তি মনে। তো পুজো দিয়ে তারপরে খোকনদের ওখানে পুজো দিয়ে মাধব বাড়িতে পুজো দিয়ে আমার খুব শান্তি হয়েছে। ঠিক আছে, সকাল সকাল পার্লার চলে গেছে, সকাল বলতে 2:30টার সময় গেছি, আর এই 9টার সময় 8:30টার সময় বেরিয়েছি। একটা কাজে একটা দোকানে গেছিলাম একটা বক্স আনতে। এই দেখো এই বক্সটা কিনলাম, সাউন্ডটা খুব ভালো। আর ওখানে দাদার ওখানে একটা বড় এরকম সাইজের বক্স ছিল, এরকম, এই যে দেখো এরকম সাইজের একটা বক্স ছিল। ওই বক্সটার দাম জিজ্ঞেস করলাম, উনি বললেন গাইতে পারবেন, বক্সটার সাউন্ডটা খুব সুন্দর, 2300 টাকা দাম বলছে। তো আমি বললাম 1500 টাকা যদি হয় তাহলে কাল পরশুর মধ্যে নিয়ে যাব। তো যাই হোক, আমার কাছে এখন অত পয়সাও নেই। তো দাদা বললো না, অত কম দামে কেনাও নেই, সত্যি নেই হয়তো অত দামে, 2000 টাকা হলেও হয়তো উনি দিতেন না। তো যাই হোক, তাই বললাম। তো যাই হোক, ওখানে 2টো গান গাইলাম, দোকানের ভেতর ঢুকেই গান গাইলাম। দাদা বললো আপনি কি গান টান করেন? আমি না, তাহলে গান গিয়ে একটু চেক করুন। তো গান করলাম, গান করার পর দাদা শুনে, এগুলোই না পাওয়া, জানো তো, দাদা গান শুনে বলে, আমি নিজেকে বলে গর্ব করছি না, মানে আমার গান যারা শুনে তারাই বলে কি লতা মঙ্গেশকর, মানে ওনার কোথায় নাম, সেখানে আমি ওনার পায়ের নোকের যোগ্য নই, অথচ বলে কি আপনার গলাটা শুনে মনে হচ্ছে লতা মঙ্গেশকর। দাদা এটাই অনেক পাওয়া। হ্যাঁ, অনেক ব্যান্ডে কাশিদা আমাকে লতাদি বলেই ডাকতো, সেই থেকে আমার ব্যান্ডে নামই হয়ে গেছে লতাদি। যাই হোক, এগুলোই পাওয়া, এগুলোই ভালো লাগা, এইগুলোর জন্যই মনে হয় গানটা আরও বিশেষ করে গাই, আরও ভালো লাগাটা যেন আরও ফুটিয়ে তুলতে ইচ্ছা করে। ঠিক আছে, এগুলোই ভালোবাসা। আমার হয়তো ঘরের লোকেরা আমার গানের কেউ কদর করে না, কিন্তু আমার বাইরের জগতে না ভীষণ এই দিক থেকে ভীষণ সাপোর্ট পাই, ভীষণ সাপোর্ট পাই। প্রত্যেকে আমার গান খুব ভালোবাসে এবং গান শুনতেও ভালোবাসে। তো দাদা বললো প্রোগ্রাম পেলে, ওই আর একটা ছেলে ছিল, বাচ্চা ছেলে, সে বললো দিদি প্রোগ্রাম পেলে কিন্তু তোমাকে বলবো। হয় না, হ্যাঁ বলো। ও জিজ্ঞেস করে নিল ব্যান্ডেই বা কত নেয়, আর এতেই বা কত নেয়, ট্র্যাকেই বা কত নেবে, সবটাই বলে এসছি। আগে ভবিষ্যৎ দেখা যাবে কি হবে। আমি বললাম পুজোর সময় বাদ দিয়ে অন্য সময় বলবেন, করব। আর বললো বিয়েবাড়ি সিজনেও তো আপনার কাজ থাকবে। আমি তাহলে যে আগে বুক করবে না তারটাই ধরবো। ঠিক আছে, এই আর কি। তা চলো বন্ধুরা, একটা ব্রাইডাল বুক করলে বা একটা মেকআপ হুট করে এসে আলাদা কথা, কিন্তু ব্রাইডাল বুক করলে নিশ্চয়ই 6 মাস 7 মাস আগে থাকতেই বুক করবে, তখন তো আমার ডেট ফিক্স থাকবে না। ঠিক আছে, চলো আগে গা পা ধুই, সন্ধে দেওয়া হয়নি, আজকে সন্ধে দিতে হবে, এখন 10টা বাজে। চলো, বুচুন এসে যাবে আবার। চলো এখন রাখছি। তো বন্ধুরা এই সন্ধে দিয়ে এলাম, আর এখন বসলাম। রাত্রি 11:15 সন্ধে, দুপুর 3:15 সন্ধে। এরকম লাগে না শুনতে?
কিন্তু কী করবো, উপায় নেই, দিয়ে এলাম। না কিনতেই ভালো লাগে দিতে, না রাত্রি 11টায় 10:30টায় এসে ভালো লাগে। কিন্তু এই যেহেতু উল্টো রাত ছিল, দিলাম, অন্যদিন হলে দিতাম না। চলো খেয়ে নিই এখন, আলুর দম আর রুটি খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমার সঙ্গে পরে আসছি ভিডিওটা শেষ করতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, খুব ঘুম পাচ্ছে। আর ওই দাদার দোকান থেকে যেহেতু বড় বক্সটা দেখতে গেলাম, তো আমার ওই ছোটো যে বক্সটা ওটা খারাপ হয়ে গেছে জানো তো। ও বললো যে দিদি আপনি এই বক্সটা ছাড়াবেন, 250-300 টাকা নেবে, ব্লু কালারের বক্সটা, সেটা পার্লারে রেখেছি, তো ওটা খারাপ হয়ে যাবে, হচ্ছে তো আপনি একটা নতুন বক্স কিনে নিন। এই দেখো এই বক্সটা কিনলাম, ছোট্ট বক্স, সাউন্ডটা খুব ভালো আমাকে শুনিয়েছে। তোমাদের সঙ্গে আনবক্সিং করবো, চলো। এই দেখো ছোটো হলে কী হবে, হার্ডই আছে, ভারী। তো এই বক্সটা নিলাম, এর সাউন্ডটা খুব সুন্দর, চালিয়ে দেখিয়েছে, গানও করেছি। এই গান করেছি, যেটাতে গান করিনি, এটাতে গান করা যাবে। তো এই বক্সটা দারুণ কোয়ালিটি লাগলো। আর তোমাদের তো বললাম এই বড় বক্সটা কেনার সময় উনি গান করে বললো, গান করেন কি, তাহলে একটু করুন, তো গান করেই এসছি ওখানে। তো যাই হোক, এই হচ্ছে বক্স। এটা আজকে একটুখানি চালিয়ে দেখি, ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করার পর চালিয়ে দেখবো। তো কী বলবো, আজকে সেরকম ভিডিও করা হয়নি, তোমরা তো জানোই যে রান্নাবান্না নেই, উল্টো রাতে নিরামিষ খেয়েছি। আর যেখানে যা ঠাকুর মন্দিরে গেছি তোমাদের সঙ্গেও শেয়ার করেছি, তোমরাও মন্দির দেখেছো, মন্দির তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। নতুন বাড়ি গেছিলাম, বক্সটা কিনলাম। আর ভিডিওটা বড় করছি না, চলো সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যদি ভালো থাকি তোমরাও এই কামনা, সবাইকে টাটা।